আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে দুপুরে লাঞ্চ সিলেক্ট করেছি হলো সালাদ। আজকে আমি দুপুরে সালাদ খাবো। কারণ গতকাল মিডনাইটে আমার এত ক্ষুধা লাগছে, আমি খেয়ে ফেলেছি হলো বাসায় তৈরি করা ফ্রাইড রাইস। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমার দুপুরে ভাত খাওয়ার কোনো ইচ্ছাই আর নাই। আমি আজকে খাবো হচ্ছে সালাদ। তাই চলে আসলাম শেফ টেবিলে। আর আমি আছি শেফ টেবিলের ধানমন্ডি ব্রাঞ্চে। কারণ আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর। তো মোহাম্মদপুরের কাছে ধানমন্ডি ব্রাঞ্চটাই আমার জন্য কাছে হয়। আর সালাদের জন্য আমার শেফ টেবিলটা বেশি পছন্দ। কারণ এখানে ভ্যারাইটি সালাদ পাওয়া যায় এবং সবই খুবই লেস অয়েলি এবং হচ্ছে আমার কাছে অনেক বেশি কোয়ালিটিফুল মনে হয়। তো আমার যেহেতু সালাদ খাবোই আজকে, তো শেফ টেবিলে চলে আসলাম। তো আপনারা দেখছিলেন যে ভিডিওতে অনেক ধরনের সালাদ, কিছু ইয়েও আছে, পাস্তা আছে, কিন্তু পাস্তা আমি খুব কম নিয়েছি। কিন্তু যাই নিয়েছি সবই হচ্ছে আম খুবই লো ক্যালোরি এবং হচ্ছে লেস অয়েলি আরকি। তো এই তো আমার খাবারের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নেন। আসলে শেফ টেবিলের সালাদের আইটেমগুলা, বিভিন্ন যে ভ্যারাইটি আইটেমগুলো আছে, সবই খুবই মজার। এর দামটা হচ্ছে ৯৯ পয়সা। মানে প্রতি গ্রাম হচ্ছে ৯৯ পয়সা। আমি যাই নিব না কেন, আইটেম যেটাই হোক না কেন, ওরা নেওয়ার পরে সব মিলে একটা ওয়েট করবে। ২০০ গ্রাম হলে দাম হবে ৳২০০, ৫০০ গ্রাম হলে দাম হবে হচ্ছে ৳৫০০। এটাই হলো এখানকার সিস্টেম। এই হচ্ছে আমাদের শেফ টেবিলের আর কি সিস্টেম। তো দেখেন এখানে মাশরুম আছে, চাউমিন আছে। চাউমিনের লুকটা কত মজা না দেখেন। এখানে পাস্তা আছে, অনেক ধরনের খাবার। তো এটা হলো আমার লাঞ্চ। আর আমার এটার ওয়েট আসলো হচ্ছে ২২০ গ্রাম। মানে ২২০ গ্রামের দাম নিয়েছে ৳২২০। তো ৳২২০ দিয়ে আজকে লাঞ্চটা করব। আর সাথে নিয়ে নেবো হচ্ছে একটা স্মুদি। কোনটা নিবো ভাবছি। এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের স্মুদিগুলি আছে দেখেন। এই গরমের দিনে ঠান্ডা, ঠান্ডা স্মুদিগুলো দেখতে কতই না মজা লাগছে না? তো আমি নিলাম হচ্ছে একটা ওয়াটারমেলন স্মুদি। আর এই তো আমার খাওয়া-দাওয়া শেষ। আমি চলে আসছি নিচে। তো ওখানে একটা বেকারি আছে। তো বেকারি থেকে নিয়ে নিলাম হচ্ছে একটা নাস্তা আইটেম। এটা হচ্ছে চিকেন দেওয়া আর উপরে বান দেওয়া একটা আইটেমের মতো কেক আইটেম আরকি, চিকেন বানের। তো এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।